সময় প্রায় চলেই এলো, এসএসসি সিএইচএসএল এর ডেট দিয়ে দিল। তো কিসের অপেক্ষা করছো তোমরা? প্রিভিয়াস ইয়ার করার কিন্তু এটাই আসল সময়, একদম হাই টাইম। এই সময় থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার করা শুরু করে দাও। আর প্রিভিয়াস ইয়ারের এসএসসি সিএইচএসএল এর ম্যাথ কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে হাজির। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো আজকে আমরা 5th আগস্ট শিফট 2 এর পার্ট 2 দেখতে চলেছি, মানে অ্যাডভান্স ম্যাথ কোশ্চেন সলভ করতে চলেছি। কেউ কিন্তু স্কিপ করো না, কারণ অ্যাডভান্স ম্যাথ ছাড়া এসএসসিতে পাস করা প্রায় ইম্পসিবল। এসএসসির কাট অফ ক্লিয়ার করা কিন্তু অ্যাডভান্স ম্যাথ ছাড়া তোমরা কোনোভাবেই পারবে না। তো অ্যাডভান্স ম্যাথে কী কী প্রশ্ন এসেছিল এই শিফটে চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিই লিস্টটা। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা হলো মেনসুরেশন থেকে কিন্তু এখানে কোনো কোশ্চেন ছিল না, মানে অ্যালজেব্রার 3টে কোশ্চেন ছিল, ট্রিগোনোমেট্রির 3টে কোশ্চেন আর জিওমেট্রির 4টে কোশ্চেন রয়েছে। এখানে কিন্তু মেনসুরেশন থেকে কোনো প্রশ্ন আসেনি, টোটাল 10টা কোশ্চেন ছিল। এবার এই 10টা কোশ্চেনই আমরা দেখব কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়। প্রথম প্রশ্নে চলে এলাম। প্রথম প্রশ্নে কি আছে দেখো, if 9a square plus 4b square plus 49c square plus 18 equals to 2 into 2b plus 28c minus 3a, then the value of a plus 2b minus c will be। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা একটু ভাঙিয়ে নিই, কি আসবে দেখো, 9a square plus 4b square plus 49c square plus 18 equals to, এই দুইটা যদি আমি গুণ করে দিই তাহলে কি আসছে, 4b plus 56c minus 6a। এবার আমি এই যে এই দিকের যে প্রত্যেকটা টার্ম আছে আমি এই সাইডে নিয়ে যাব। কেন নিয়ে যাব? একটা ফর্মুলায় আনার জন্য। দেখো 9a স্কোয়ার, এটাকে আমি বলতে পারি তো 3a হোল স্কোয়ার। এখানে মাইনাস 6a আছে, এই মাইনাস 6aটাকে আমি যদি এদিকে আনি প্লাস 6a, এই 6aটাকে আমি এইভাবে ভাঙতে পারি তো 2 ইন্টু 3a ইন্টু 1 6a হয়, প্লাস এরপরে আমি একটা 1 এর স্কোয়ার নিয়ে নিলাম। কেন নিলাম? দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আনার জন্য এই 1 এর স্কোয়ারটা নিলাম, এইটুকু আমি আলাদা করে দিলাম। তার মানে আমার এই টার্মটা আর এই টার্মটা নিয়ে কাজ হয়ে গেছে। এবার আমি আসি 4b স্কোয়ার। 4b স্কোয়ারকে আমি বলতে পারি তো 2b হোল স্কোয়ার, প্লাস 4bটা এই সাইডে গেলে মাইনাস 4b, মানে 2 ইন্টু 2b ইন্টু 1। একইভাবে প্লাস 1 এর একটা স্কোয়ার আমরা নিতে পারি, নিয়ে নিলাম। এবার পড়ে রইল প্লাস 49c স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি তো 7c এর হোল স্কোয়ার। এখানে আছে 56c, এটা প্লাসটা এদিকে আসলে মাইনাস, 56কে আমরা কিভাবে ভাঙাতে পারি, 2 ইন্টু 7c ইন্টু 4। তাহলে এর পরে যেটা হবে সেটা হবে 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার। তো আমরা এখানে ইকুয়ালস টু 0। আমরা এখানে এক্সট্রা কী কী নিলাম বলো তো, এই 1 স্কোয়ার 1 স্কোয়ার 4 স্কোয়ার 4 স্কোয়ার 16 প্লাস 1 17 প্লাস 1 18। দেখো 18 এর সাথে মিলে গেল, তার মানে আমাদের আর কিছু বিয়োগ করার দরকার নেই। এবার আমি প্রথম পার্টটা থেকে বলতে পারছি 3a প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2b মাইনাস 1 এর হোল স্কোয়ার, প্রত্যেকটা সূত্রে আছে, প্লাস 7c মাইনাস 4 এর হোল স্কোয়ার। যদি কখনো এরকম হয় যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে বলা যায় a b c তিনটেই হচ্ছে 0, মানে 3a প্লাস 1 ইকুয়ালস টু 0 হবে, 2b মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে, আর 7c মাইনাস 4 ইকুয়ালস টু 0 হবে। তো এখান থেকে আমি পাচ্ছি a এর ভ্যালু হচ্ছে মাইনাস 1/3, b এর ভ্যালু হচ্ছে হাফ, আর c এর ভ্যালু হচ্ছে 4/7। এবার আমাদের দরকার a প্লাস 2b মাইনাস c, আমাদের দরকার a প্লাস 2b মাইনাস c। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। a কত, মাইনাস 1/3 প্লাস 2b, তার মানে 2 গুণ b করলে দেখো কাটাকুটি হয় 1, মাইনাস c মানে 4/7। তো এই দুটো যদি যোগ করে দিই তাহলে দাঁড়ায় 1 মাইনাস 21, এখানে 12 আর 7 মানে হচ্ছে 19, এখানে দাঁড়িয়ে যাবে মাইনাস 19/21, তাহলে 2/21 হয়ে যাবে উত্তর 2/21। তাহলে অপশন নাম্বার
এ ফার্স্ট যে অপশনটা রয়েছে ওটাই হয়ে যাবে রাইট আনসার। এই হলো এর ফুল সলিউশন। সলিউশনটা দেখে নাও, দেখতে অনেকটা বড় লাগছে কিন্তু এই জায়গাটা যদি তোমরা ধরে নিতে পারো মুখে মুখে এইখানটায় সলভ করতে পারবে। এই জায়গাটা চেনাটাই মেন ছিল। আমি ডিটেলসে তোমাদের সলিউশনটা দেখালাম। এই হলো ফুল সলিউশন। পরের কোশ্চেনে যাচ্ছি। পরে আরেকটা অ্যালজেব্রার কোশ্চেন রয়েছে, বলা আছে যে ইফ 9x² minus 6x plus 1 equals to 0, then the value of 27x cube plus 27x cube to the power minus 1. তো এই লাইনটা থেকে আমি 9x² কে বলতে পারি তো 3x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার ইকুয়ালস টু 0। কিসের মতো দেখতে হলো? a মাইনাস বি হোল স্কোয়ারের মতো, তার মানে 3x মাইনাস 1 এর হোল স্কোয়ার। তো এখান থেকে আমি পেলাম 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু 1/3। এবার x এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। 27x কিউব, x কিউব মানে কি 1/3 এর কিউব মানে 1/27 প্লাস 27x কিউব মানে আবার 27 গুণ 1/27 টু দি পাওয়ার মাইনাস 1। এটা কাটাকুটি করলে 1, তার মানে প্লাস। এখানেও কিন্তু কাটাকুটি করলে 1 মানে 1 এর যদি টু দি পাওয়ার মাইনাস 1ও থাকে সেটা 1ই হবে। তাহলে উত্তর হয়ে যাবে কি 2, মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। 2 হয়ে গেল আনসার। কি করতে হতো? এক্স এর ভ্যালু বের করা আর এক্স এর ভ্যালুটা পুট করা। এখানে যদি তোমরা সূত্র ধরে করতে যেতে অনেকটা লেন্দি হতো। এই হলো ফুল সলিউশন। নেক্সটে যাচ্ছি। তো দেখো নেক্সট অঙ্কটা কি আছে। নেক্সট অঙ্কে বলা আছে 4x - 5 হোল কিউব প্লাস x - 2 হোল কিউব প্লাস 27 ইন্টু 2x - 5 হোল কিউব ইকুয়ালস টু 9 ইন্টু 4x - 5 ইন্টু 3x - 2 ইন্টু 2x - 5, দেন দ্য ভ্যালু অফ x প্লাস 3/2 উইল বি। তো এই অঙ্কটা দেখে প্রথমেই যেটা চোখ যাচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মধ্যে দেখতে। আবার দেখো আমরা যদি একটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের ফর্মুলা মনে করি, সেটা কি ছিল? একটা 3abc ছিল। এখানে দেখো সেই 3abcটাই রয়েছে। 3a যদি এটা হয় 4x - 5, b x - 2 আর c হচ্ছে 27 ইন্টু 2x - 5। 2x - 5 আছে, 27 মানে 3 এর কিউব, তাই জন্য ওই 3টা এখানে গুণ হয়ে গেছে। তার মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc আছে। যখনই এটা সমান সমান 3abc হয় বলা যায় a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 হবে। তার মানে যদি তোমরা এই কনসেপ্টটা জানো ডাইরেক্টলি বলতে পারবে 4x - 5 প্লাস x - 2 প্লাস 3 ইন্টু 2x - 5, তাহলে গুণ করলে হবে 6x - 15 প্লাস 6x - 15 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পেলাম যে 4 আর 5 আর 6 11x মাইনাস এখানে 5 আর 2 এ 7, 7 আর 15 এ 22 সমান সমান 0। তাহলে x এর ভ্যালু কি চলে আসবে? x এর ভ্যালু হয়ে গেল 2। এখানে জাস্ট 2 বসিয়ে দাও। 2 যোগ 3/2 মানে হচ্ছে 7/2 হয়ে গেল উত্তর। অপশন নাম্বার ডি রাইট আনসার। দেখো কত সহজে আনসারটা হয়ে গেল যদি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। অ্যালজেব্রা হয়ে গেছে, আমরা এবার ট্রিগোনোমেট্রি করব। ট্রিগোনোমেট্রিতে বলেছে যে cos θ ইকুয়ালস টু p² - 1/p² প্লাস 1 যদি হয় তাহলে কোসেক থিটা কত? একটা জিনিস ভাবো, যদি এটা হয় cos² থিটাটা কি হবে? p² - 1/p² প্লাস 1 হবে। তাহলে sin² থিটাটা কি হবে? 1 মাইনাস cos² থিটা হবে, মানে 1 মাইনাস p² - 1/p² প্লাস 1। এখানে আমরা যা ক্যালকুলেশনই করি না কেন এর যে ডিনোমিনেটরটা p² প্লাস 1 হবে। যখনই আমি কোসেক থিটা করবো এটা উল্টে যাবে, মানে ওপরে হয়ে যাবে p² প্লাস 1। এখানে একমাত্র ওপরে p² প্লাস 1 আছে, দেখো এই অপশন নাম্বার বিতে। আমাদের এই অঙ্কটা ফুল সলিউশন করারই দরকার নেই, করলে অনেকটা বড় হবে। তো আমরা দেখলাম এটা উল্টে যাওয়া মানে cosec² থিটার ওপরে যাবে p² প্লাস 1, তাহলে এখানেও কিন্তু আনসার হবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমি। নেক্সট কোশ্চেনে বলা আছে 7 sin² থিটা প্লাস 3 cos² থিটা ইকুয়ালস টু 4 হলে থিটা কত? যেখানে থিটা 0 থেকে 90 এর মধ্যে আছে। খুব সহজ, 7 sin² থিটাকে আমরা ভাঙতে পারি তো 4 sin² থিটা প্লাস 3 sin² থিটা। কেন এরকম ভাঙলাম? কারণ পরেরটা 3 cos² থিটা ছিল, আর আমরা যদি 3 কমন নিয়ে নিই তাহলে দেখো দাঁড়াবে sin² থিটা প্লাস cos² থিটা, যার ভ্যালু হচ্ছে
1, তার মানে 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে প্লাস 3 ইকুয়ালস টু 4। এখানে তিনটে দিকে আসলে বিয়োগ হলে 1 হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4, তাহলে সাইন থিটা হবে হাফ। তাহলে সাইন কতর ভ্যালু হাফ হয় বলো তো? সাইন 30 ডিগ্রির ভ্যালু হয় হাফ, তো থিটা ইকুয়ালস টু হয়ে গেল 30 ডিগ্রি। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। অপশন নাম্বার এ রাইট আনসার, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, আর এই হলো তার সলিউশন। এবার আমি নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট আর একটা ট্রিগোনোমেট্রির কোশ্চেন আছে, বলা আছে যে 3 tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এক্স স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি। প্রত্যেকটার ভ্যালু দেখো আমরা জানি, tan 60 ডিগ্রি মানে √3, তার স্কোয়ার করলে হয় 3, প্লাস sec 30 ডিগ্রি cos 30 ডিগ্রি আমরা জানি √3/2, তাহলে উল্টে দিলে 2/√3, তার স্কোয়ার মানে 4/3, মাইনাস সাইন 45 ডিগ্রি, এটাও আমরা জানি কি হয় 1/√2, তার স্কোয়ার করলে হয় হাফ, বাই এখানে আছে cos 15 sin 75 আর sec 15 cosec 75। একটা জিনিস ভাবো, sin 75 কে আমরা বলতে পারি তো 90 বিয়োগ 15, তার মানে এখানে চলে আসবে cos 15 ডিগ্রি। cos 15 প্লাস cos 15 মানে কি 2 cos 15 ডিগ্রি। ঠিক একইভাবে cosec 75 কে বলা যায় কি যে sec 15 ডিগ্রি, দুটো যোগ করলে হবে 2 sec 15 ডিগ্রি। sec 15 মানেই হলো 1/cos 15, তার মানে এটা আর এটা কেটে গেল, এখানে 2 গুণ 2 4 হবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছি 9 যোগ এখানে 6, 8 বিয়োগ 3 মানে হচ্ছে 5/6/4। ওপরেরটা আমরা যোগ করতে পারি, যোগ করলে দাঁড়াবে 59/6 গুণ 1/4 মানে 59/24 হয়ে যাবে উত্তর। আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে 59/24 রয়েছে, অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। এই হলো সলিউশন। দেখো খুব সহজে কিন্তু আমরা এগুলো সলভ করে দিতে পারি অনেক কম সময়ের মধ্যে। তো তার জন্য এই ফর্মুলাটা বা এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে, 90 ডিগ্রি মাইনাস থিটার কনসেপ্ট। নেক্সট চলে আসলাম আমরা জিওমেট্রিতে। জিওমেট্রিতে বলছে ইফ পি অ্যান্ড পিবি আর ট্যানজেন্টস ড্রন টু আ সার্কেল with center O at A and B from external point P such that APB equals to 78 degree then OAB is equal to। বহুবার এই সেম কোশ্চেন দিয়েছে, এই একদম ডিটো এই কোশ্চেনটাই অনেকবার এসএসসিতে এসেছে। দেখো কি বলেছে, একটা সার্কেল রয়েছে ও সেন্টার্ড সার্কেল, এই সেন্টারটা হচ্ছে ও, দুটো পয়েন্ট আছে এ আর বি, যেখানে কি হয়েছে ট্যানজেন্ট ড্র করা হয়েছে একটা বাইরের পয়েন্ট পি থেকে। এটা পি, এটা হলো এ পয়েন্ট আর এটা হলো বি পয়েন্ট। বলা আছে এপিবি এই অ্যাঙ্গেলটা হলো 78 ডিগ্রি, তাহলে ও এ বি অ্যাঙ্গেলটা কত, মানে এই অ্যাঙ্গেলটা আমাদের চেয়েছে, ও এ বি অ্যাঙ্গেলটা চেয়েছে। এবার একটা জিনিস ভাবো, ট্যানজেন্টের একদম বেসিক থিওরেম হলো এই ট্যানজেন্টটা এই রেডিয়াসের সাথে 90 ডিগ্রি কোণ করে, তার মানে আমি বলতে পারি যে ও এ পি এটা হলো 90 ডিগ্রি। সিমিলারলি ও বিপিও 90 ডিগ্রি হবে, তার মানে ও বিপি এটাও হচ্ছে 90 ডিগ্রি। এপিবি আমরা 78 জানি, এখানে আমরা একটা কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। দেখো ও এ পি বি এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। এই চতুর্ভুজটার চারটে কোণ কে কে দেখো, এপিবি মানে 78 ডিগ্রি যোগ ওবিপি মানে 90 ডিগ্রি যোগ এওবি, এওবিটা আমরা এখনো জানি না, যোগ ও এপি এটাও 90 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি হওয়ার কথা। এখানে 90 আর 90 করে 180, 180 আর 78 যোগ করতে হবে, তাহলে এওবি কত হয়ে গেল 360 বিয়োগ 180 আর 78 যোগ করলে দাঁড়ায় 258, তার মানে হলো 360 বিয়োগ 258 102 ডিগ্রি দাঁড়ালো উত্তর। তাহলে 102 ডিগ্রি হলো এ ও বি এর ভ্যালু। এবার এই ছোট্ট ত্রিভুজটা দেখো এ ও বি ত্রিভুজ, এই এ ও বি ত্রিভুজে এ ও বিটা তো 102 ডিগ্রি হয়ে গেল, তাহলে এই যে বাকি দুটো কোণ আছে এই কোণটা আর এই কোণটা, এদের যোগফল কি হবে 180 বিয়োগ 102 মানে 78 ডিগ্রি। এবার আমার দরকার শুধু এই কোণটা, দেখো ও এ আর ও বি দুটোই রেডিয়াস, রেডিয়াস মানেই সমান, আর আমরা জানি একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তার বিপরীত কোণগুলোও কি হবে
সমান হবে। তাহলে এই দুটোর যোগফল 78 ডিগ্রি, দুটোই সমান কোণ, তাহলে কি কোণ হবে 78/2 মানে 39 ডিগ্রি হচ্ছে প্রত্যেকটা কোণের মান। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 39 ডিগ্রি। আর এইরকম প্রশ্ন বহুবার আসে, এটা একটু মনে রাখবে, এইভাবেই কিন্তু সলভ করতে হবে। এই হলো ফুল সলিউশন, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে বলা আছে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ হচ্ছে 66 ডিগ্রি, I is the incenter of the triangle, measure of BIC will be। এটাও একটা ফর্মুলার উপরে বেস করে রয়েছে, যে একটা বলেছে কি যে ইনসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল, যখনই ইনসেন্টার হয় তখন এর যে ভ্যালুটা হয় বিআইসিটা হয়, সেটা হয় একটা ফর্মুলা আছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ, তার মানে 90 ডিগ্রি প্লাস হাফ অফ 66 ডিগ্রি মানে 33 আর 90 যোগ করে 123 ডিগ্রি হবে উত্তর। অপশন নাম্বার সি রাইট আনসার। এইটাই যদি বাইরের দিকে হতো তাহলে এক্সটার্নালি যদি বাইসেক্ট করে জয়েন করতো তাহলে প্লাসটা মাইনাস হতো, আর কোনো পার্থক্য নেই। এই ফর্মুলাটা মনে রাখবে, ইনসেন্টারের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ হয়। ওকে, যদি কেউ না জানো বলবে, আমি জিওমেট্রি আলাদা একটা ক্লাস দেবো। নেক্সট যেটা রয়েছে, আ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন আ ট্রায়াঙ্গেল ABC, it touches sides AB, BC and AC at points R, P and Q respectively। সাথে সাথে আমরা একটু ড্রয়িংটা দেখে নিই। একটা সার্কেল রয়েছে একটা ট্রায়াঙ্গেলের ভিতরে, এই হলো একটা ট্রায়াঙ্গেল, এর ভিতরে একটা সার্কেল রয়েছে। বলা আছে কি যে ইট টাচেস সাইডস AB, BC and AC, এটা AB, BC and AC at points R। তাহলে AB কে R পয়েন্টে, BC কে P পয়েন্টে আর AC কে Q পয়েন্টে টাচ করেছে। এবার বলছে AQ হচ্ছে 6.5, AQ হচ্ছে 6.5, PC হচ্ছে 7.5 আর BR হচ্ছে 9। তাহলে পেরিমিটার কি? খুব সহজ এই অঙ্কটা, যদি একবার ছবিটা বুঝে যাও বুঝতে পারবে যে একটা বাইরের যদি বিন্দু থেকে আমরা দুটো ট্যানজেন্ট যদি ড্র করি, ট্যানজেন্ট দুটো সমান হয়, তার মানে BR এর যা ভ্যালু BPরও তাই ভ্যালু হবে, মানে 9 হবে। CP এর যা ভ্যালু CQরও তাই ভ্যালু হবে, মানে 7.5 হবে। একইভাবে AQর যা ভ্যালু ARরও সেম ভ্যালু হবে, 6.5 হবে। তার মানে প্রত্যেকটা সংখ্যা দুবার দুবার করে যোগ হবে। 9 দুবার করে যোগ হলে 18, 6.5 যদি দুবার করে যোগ হয় 13, আর 7.5 যদি দুবার করে যোগ হয় 15। তাহলে সবকটা যোগ করে দিলে আমরা পাচ্ছি কি 16, 6, 2, 3, 4, 46 হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার সি হবে এর পেরিমিটার। 46 হয়ে গেল আনসার। জাস্ট তোমরা যদি ডায়াগ্রামটা দেখে নাও বুঝতে পারবে, ডায়াগ্রাম থেকেই আমাদের আনসার হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করার দরকার পড়ছে না। তো এই হলো ফুল আনসার। নেক্সট কোশ্চেনে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে বলা আছে যে, নেক্সট কোশ্চেনটা দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেনে বলা আছে যে ইন ট্রায়াঙ্গেল ABC, BC is less than twice the length of AB by 2 centimeter। তার মানে আমি যদি বলি যে AB এর লেন্থ x সেন্টিমিটার, তাহলে BC এর লেন্থ কি হবে 2x minus 2 centimeter। BC is less than twice the length of AB by 2 centimeter। নেক্সট বলা আছে লেন্থ অফ AC exceeds the length of AB by 6 centimeter। তার মানে AC মানে হলো x plus 6, পেরিমিটার হচ্ছে 60, মানে এই তিনটের যোগফল হচ্ছে 60। তিনটে যদি যোগ করে দিই 4x plus 4 দ্বারা এটা সমান সমান 60। তাহলে x মানে কি হবে 60 বিয়োগ 4 56, 4 14 56। তার মানে AB এর ভ্যালু হচ্ছে 14, BC এর ভ্যালু 14 দুগুণী 28 থেকে 2 বিয়োগ করে 26, আর এখানে 14 যোগ 6 20। বলছে দ্য লেন্থ অফ দ্য লার্জেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ABC, কোনটা লার্জেস্ট সাইড হলো 26। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। 26 হয়ে গেল আনসার। এই হলো ফুল সলিউশন। আমরা খুব কম সময়ে এটা বের করে নিতে পারলাম। তো এই ছিল আজকের সেটের অ্যাডভান্স ম্যাথ কোশ্চেন্স। আবারও অ্যানালিসিসটা দেখিয়ে দিলাম। অ্যালজেব্রা 3টে কোশ্চেন, ট্রিগোনোমেট্রি 3টে কোশ্চেন, জিওমেট্রি 4টে কোশ্চেন। আর আজকের সেটের জিওমেট্রির কোশ্চেনগুলো কিন্তু ভীষণ সহজ ছিল, প্রত্যেকটা ইজি ছিল, প্রত্যেকটার লেভেল ইজি ছিল। ট্রিগোনোমেট্রি আর অ্যালজেব্রাটা একটু ইজি টু মডারেট লেভেলের ছিল। এই ছিল 10টা কোশ্চেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগছে, আর তার সাথে সাথে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।